মাত্র বাসনালয় ক্যাম্প চলছে এই ধরনের, যাতে সাহায্য পান, সেবা পান। এই আমাদের ডেপুটি মেয়র সাহেব, সরকার সাহেবকে ধন্যবাদ। কর্পোরেশনের তরফ থেকে বিভিন্ন জায়গায় করা হয়েছে এবং আমি ধন্যবাদ। উপস্থিত আছেন 2 নম্বর বোর্ড চেয়ারম্যান মোজাম্মেল শাহজাদা সাহেব এবং থেকে যে বাস আসবে সুদূর মহারাষ্ট্র থেকে হরিয়ানা। আমাদের ক্যাম্প হয় ঝুঁটি চেকপোস্ট, দ্বিতীয় ক্যাম্প কালকে শুধু কালীপাহাড়িতে যে আমাদের ক্যাম্প হয়েছে তাতে। এবং আপনারা দেখবেন ফেসবুক লাইভে মানুষ নিজে বলেছে যে আমরা 5টা। আমাদের নেত্রী, আমাদের পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী সবসময় তৎপর আছেন। সেই জিনিসটাকে সামনে রেখে আমরা আমাদের বাঁশড়াতে করা হয়েছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন তরফ থেকে। সেই কর্পোরেশনের ক্যাম্পে আজকে আমাদের মেয়র সাহেব উদ্বোধন করেছেন সমস্ত কাউন্সিলরদের উপস্থিতিতে। আমি আমাদের ডেপুটি মেয়র সাহেবকে কিছু বলার জন্য। পশ্চিমবাংলায় এসে আমরা দেখতে পাচ্ছি আমরা প্রত্যেক রাজ্যে কোথাও 200, কোথাও 300, কোথাও 1000 টাকা দিয়ে আসছি। এখানে এসে দেখছি আমাদের পুষ্পবৃষ্টি করে অভ্যর্থনা জানানো হচ্ছে। তো আমরা তাদের একটাই কথা বললাম, এটা পশ্চিমবঙ্গ, এটা দিদির রাজ্য। এখানে সকল ধর্মের মানুষ এইভাবেই থাকে। আমরা যেমন ভাবে আজ গঙ্গা সাগরের পুণ্যার্থীদের জন্য ব্যবস্থা করছি, এইভাবেই আমরা ক্রিসমাসে করি, এইভাবেই আমরা দুর্গা পুজো করি, এইভাবেই আমরা ছট পুজো করি। এবং প্রত্যেকটি পুজো, কেন ভারতবর্ষের যে মূল সকল ধর্মের অবস্থান হয়, ঠিক সেইভাবেই এই পশ্চিমবঙ্গ চলে। এবং আমরা চলি দিদির আদর্শে, যেখানে মা, মাটি, মানুষ সেবাই হচ্ছে প্রধান ধর্ম। এবং সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে যে যারা এই পুণ্যে আসছেন এবং যাদের আমরা অভ্যর্থনা জানাচ্ছি, যাদের জন্য এই আয়োজন, তারা কেউ কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ নন, বাসিন্দা নন, ভোটার নন। তাহলে শুধু ভোটের লক্ষ্যে তৃণমূল কংগ্রেস কাজ করে না, তৃণমূল কংগ্রেস প্রকৃত অর্থে মানুষের জন্য কাজ করে। মা, মাটি, মানুষের যে স্লোগান, এই স্লোগানেরটাকে আজকে প্রতিফলিত করে আমাদের এই দলের এই কাজ। এবং আপনাদের সকলকে আরেকবার ধন্যবাদ জানাবো। জেনে অবাক হবেন, কালকে রাজস্থান থেকে বাস এসছে, কালীপাহাড়িতে মহারাষ্ট্র থেকে এসছে। তারা বেরোবার টাইমে এবং ফেসবুক লাইভে আপনারা পুরো জিনিসটা দেখতে পারবেন যে আমরা আপ্লুত, কেন তারা বলেছে মমতা দিদি জিন্দাবাদ। তো এইটাই বলবো আপনাদের সকলকে যে জয় বাংলা, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা দিদি জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ এবং আমাদের মেয়র সাহেব জিন্দাবাদ। কেন মিউনিসিপাল কর্পোরেশন তথা বড়টুর তরফ থেকে একটি ক্যাম্প করা হয়েছে। জনাব গ্রহণ করুন রানীগঞ্জ বড়টু চেয়ারম্যান জনাব आईसी साहब करतार सिंह के बोलबो एक आसन ग्रहण करूँ। हमारे आसनसोल आराम से बात में शशिकांत शर्मा, मंसूर আমাদের আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের আরেক কাউন্সিলর ভোলা হেলা के সম্বর্ধনা দেবে। भैया के लेंगे तो कैसे होगा? रुकिए भैया, इस्माइल, हाँ एक मिनट खाली। हाँ 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 ধন্যবাদ জানাবো এই বড়টুয়ের চেয়ারম্যান সহ আমাদের যারা আধিকারিকরা আছে, কাউন্সিলররা আছে, এমআইসি আছে এবং সমস্ত যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে বিশ্বাস করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলে, তারা যেভাবে একদিনের মধ্যে এই ক্যাম্পটা আয়োজন করেছে, ক্যাম্পটা তৈরি করতে পেরেছে, তার জন্য তাদেরকে ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানে আমার সাথে ডেপুটি মেয়র সাহেব আছে, ওয়াসিমুল্লাহ আছে, আমাদের দীপেন্দ্র ভগত আছে, আমাদের ডাক্তারবাবু আছে, আমাদের মোজাম্মেল হোসেন আছে, সমস্ত কাউন্সিলররা আছে, ইঞ্জিনিয়াররা আছে, আমাদের বর্জন উপাধ্যায় আছে, আমাদের ডাক্তারবাবু আছে এবং সর্বোপরি সাংবাদিক বন্ধুরা আছে, আমাদের আইসি পাঞ্জাবি ফাঁড়ি আছে এবং সবাই আছেন। সকলকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা রইল। যেহেতু নতুন বর্ষ, ইংরেজি নববর্ষের প্রথমে আপনাদের কাছে এসেছি, তাই নববর্ষের প্রতি শুভেচ্ছা অভিনন্দন রইল।
নতুন বর্ষ সবার ভালো কাটুক, ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। আর এটা সত্যিকারের একটা অভূতপূর্ব ঘটনা। এটা একটা কথা আছে, বহু পূর্ব প্রচলিত কথা আছে, যে বাংলা যেটা করে আজ ভারতবর্ষ ভাবে আগামীকালকে। তো এটা আজকে যেটা হলো, মানে যেটা এই গঙ্গাসাগর মেলায় যে টেন্ট আমাদের ঝাড়খণ্ড বর্ডার থেকে শুরু করে আমাদের আসানসোল কর্পোরেশনের শেষ প্রান্ত অবধি, এই আমাদের রানীগঞ্জের শেষ প্রান্ত পর্যন্ত যেগুলো টেন্ট করা হয়েছে, এই টেন্টগুলোতে যেভাবে মানুষের মানে বাইরের থেকে যারা আসছেন, পুণ্যার্থী আসছেন, তাদের সাহায্যার্থে করার জন্য এই টেন্টগুলো করা হয়েছে। এবং প্রথমে দেখুন ডুবুরডি চেকপোস্টে ওখানে থাকার, মহিলাদের জন্য আলাদা থাকার অ্যারেঞ্জমেন্ট করা আছে, ছেলেদের আলাদা অ্যারেঞ্জমেন্ট আছে, সবার ব্যবস্থা আছে, থাকার ব্যবস্থা আছে, টয়লেটের অ্যারেঞ্জমেন্ট আছে। নতুন করে টয়লেট ওখানে বানানো হয়েছে প্রায় 10খানা। মেডিকেল 24 ঘন্টা মেডিকেল টিম ওখানে আছে, ডাক্তার আছে, পুলিশ প্রশাসনের ক্যাম্প রয়েছে ওখানে। তারপরে জল বা চা বা যে কোনো অ্যারেঞ্জমেন্ট ওখানে করা আছে, মানে মানুষ যাতে বাইরের থেকে এসে যাতে একটু সুবিধা পায়, এই কারণে ওখানে শুরু করা হয়েছিল। তারপরে কালীপাহাড়িতেও থাকার ব্যবস্থা করা হয়েছে, টেন্ট হয়েছে, জল হয়েছে, ওখানেও মেডিকেল হয়েছে। আমাদের নিগাতেও সেম হয়েছে, আমাদের এখানেও দেখলাম মেডিকেল বসেছে, এখানে বসেছে, হয়তো আবার পুলিশ প্রশাসনও তো আমাদের রয়েছে। তো সব অ্যারেঞ্জমেন্টেই থাকবে। আমরা শুধুমাত্র আমাদের যে মা মাটি মানুষ সরকারের যেটা উদ্দেশ্য হচ্ছে মানুষের সাথে থাকা, মানুষের পাশে থাকা। কে কি বললো তাতে কোনো যায় আসে না। কারণ অনেকে যারা সমালোচনা করবেন, দেখুন সবকিছু থাকার পরেও বলছে পশ্চিমবঙ্গে কিছু হচ্ছে নাই, অথচ পশ্চিমবঙ্গকে নকল করছে সেই সব রাষ্ট্র, সেই সব রাজ্যগুলো। মানে যেটা বলছে খারাপ, বলছে পয়সা দিয়া খারাপ, মানুষকে কি বলছে, বসে বসে পয়সা দিয়া মানে কুড়ে বানিয়ে দিচ্ছে। অথচ সেই পয়সাটা দেখুন যে কোনো স্টেটে দেখুন, এই নির্বাচন এসেছিল, নির্বাচনের আগে ওই পয়সাটাই ঘোষণা করেছে। তো কিন্তু বর্তমান আমাদের যে রাজ্য সরকার এবং আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে শুধুমাত্র ভোটমুখী নন, তার প্রমাণ কিন্তু আজ গঙ্গাসাগর মেলা। এখন কিন্তু আমাদের কোনো ইলেকশন নেই, কোনো ভোট নেই। আর যাদের জন্য আমরা সাহায্য করছি তারাও কিন্তু আমাদের ভোটার নন। তো আমরা যে মানুষের সাথে থাকি, মানুষের পাশে থাকি, এটা যে কিছু চ্যানেল, কিছু পেপার যেটা পশ্চিমবঙ্গকে নিয়ে অন্য জায়গার ভিডিও, অন্য জায়গার কিছু নিয়ে পশ্চিমবঙ্গকে বদনাম করার চেষ্টা করছে, সেটা এই যে মানুষ দেখতে পাচ্ছে, এটার পর মানুষের মধ্যে আর থাকবে না। যে পশ্চিমবঙ্গে সব ধর্ম থাকে, সব জাতি থাকে, সব বর্ণ থাকে, এবং এখানে একটাই নেত্রী রয়েছেন, একজনে অভিভাবিকা আছেন, সেটা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যার নামটাতে মমতা মহিমা। তো তিনি সবার মঙ্গল চান এবং সবাইকে ভালো রাখতে চান। তাই আমি আবার ধন্যবাদ জানাবো আমাদের পুরো টিমকে এখানকার, যে তারা সুন্দরভাবে এটা যারা খুলে দিলে হবে না, এখানে নাইট সার্ভিসটা যাতে থাকে, মানে রাত্রেও যাতে মানুষ থাকে। পুলিশ থেকেও আমি বলবো যে কেউ থাকার জন্য এখানে, যাতে মানুষ সাহায্যটা পায়, যে কোনো অসুবিধা হলে সুযোগ সুবিধাটা পায়। তাই সকলকে ধন্যবাদ রইল। তারা যেহেতু মহারাষ্ট্র থেকে আসছে, রাজস্থান থেকে আসছে, গাড়িতে 7 দিন 8 দিন টানা আসছে, ফলে তাদের কারো হয়তো শরীর খারাপ হয়েছে, জ্বর হয়েছে, মাথা ব্যথা আছে, পা ব্যথা আছে, যে কোনো ধরনের অসুবিধা, সে কারণে তারা কালীপাহাড়িতে আমাদের যে প্রাইমারি যেটা করা হয়েছে, সেটা করার পর তাদেরকে ট্রিটমেন্ট করার পর তাদেরকে ওষুধপত্র দিয়ে পাঠানো হয়েছে, দেওয়া হয়েছে। এবং ডুবুরডি চেকপোস্টে কন্টিনিউ প্রসেসে কিন্তু ওখানে ডাক্তার বসছে, ওখানে বেড রয়েছে, 5খানা বেডের একটা সিস্টেম করা হয়েছে ওখানে, যে প্রাইমারি যে কোনো ট্রিটমেন্ট সেখানে যাতে করা যায়। ওষুধপত্র রয়েছে, আমাদের মেডিকেল রয়েছে, পুলিশ থাকবে, জলের ব্যবস্থা থাকবে, এবং আগামী দিনটা 2 দিন বাকি আছে। তো বেডও অ্যারেঞ্জমেন্ট করেছে, থাকারও অ্যারেঞ্জমেন্ট, যেহেতু সামনে হোটেলটা আছে, হোটেলটা থাকাতে একটু সুবিধা হবে, অ্যাম্বুলেন্স আছে। যে জায়গা গঙ্গাসাগর, যেখানে মানুষ পুণ্যার্থীরা স্নান করতে যান, সেই মেলাপুন জায়গাতে রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা থাকে, যে কোনো পুণ্যার্থীকে কোনো অসুবিধা না হয়। এই বছর 2025-এ গঙ্গাসাগর মেলা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন মিটিং করেছিলেন, সেই সময়টাতে উনি বলেছেন যে বিভিন্ন রাজ্য থেকে যখন বাংলা রাজ্যে প্রবেশ করবে পুণ্যার্থীরা, সেই রাজ্যের মুখে দুয়ারে তাদের সম্বর্ধনা জানানো হোক এবং তার সাহায্যের জন্য ক্যাম্প। আমরা ঝাড়খণ্ডের পাশে আসানসোল পৌর নিগম অঞ্চল, সেই আসানসোল পৌর নিগমে মহানাগরিক
বিধান উপাধ্যায় বারাবণী বিধায়ককে মাননীয় মুখ্যমন্ত্রী দায়িত্ব দিয়েছিলেন যে বিহার ঝাড়খণ্ড হয়ে যে বিভিন্ন রাজ্য থেকে যে গঙ্গাসাগরে মেলাপনার্থীরা আসবে তার জন্য ক্যাম্প করার নির্দেশ দিয়েছিলেন। গঙ্গাসাগর মেলা নিয়ে আমরা যে যখন ঝাড়খণ্ড থেকে প্রবেশ করছি বাঙালে যে ডিবুডি চেকপোস্টে 9 তারিখ উদ্বোধন হলো, সেখানে সমস্ত রকম ব্যবস্থা আছে। পুণ্যার্থীরা যখন ঢুকছে তখন সেই আসানসোল পৌর নিগম ডিবুডি থেকে শুরু করে কালীপাহাড়ি, নিঘা, আর এই আমরা ভাবলাম যে আমাদের এই যে শেষ আসানসোল পৌর নিগম অঞ্চল রানীগঞ্জ বাসরা মোড়ে এখানেও একটা ক্যাম্প করা হয়। সেই জন্য বিধান উপাধ্যায় আপনাদের 2 নম্বর পৌর চেয়ারম্যান মোজাম্মেল হোসেনকে বললেন যে তাড়াতাড়ি ব্যবস্থা করতে, উনি করতে পেরেছেন। আজকে উদ্বোধন করলেন মাননীয় মহানাগরিক এবং আমার এই বড় আন্ডারে যত কাউন্সিলর আছেন, এমআইসি দেবেন্দু বগাদ আছে এবং যারা দিদিকে অভিষেক ব্যানার্জিকে ভালোবাসেন সমস্ত লোক আছেন এবং এটা দেখিয়ে দিলেন যে আমরা এখানে বাংলাতে, বাংলা মাটিতে মানুষের পাশে থেকে, জাত ধর্ম থেকে উঠে মানুষের মানব যে অধিকার, মানবের পাশে যে দাঁড়াবার, মানুষের পাশে যে থাকার, সেইটা করে আমরা দেখিয়ে দিলাম। এইটা হলে আমাদের পশ্চিম বাংলা।